অবশেষে টাকা পয়সা জলাঞ্জলি দিয়ে পকেটে একটু ব্যথা নিয়ে আইফোন 17 হাতে নিয়ে বসে পড়েছি। এর সম্পূর্ণ এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। না, আজকে কোনো রকম ওই আনবক্সিং, টুকটাক ছোটোখাটো পরীক্ষা নিরীক্ষা এই সমস্ত হবে না, একদম প্রপার এই ফোনটার সাথে আমার এক্সপিরিয়েন্সই তোমাদের সাথে শেয়ার করব। বেশ কিছু পয়েন্ট রয়েছে, অ্যাপেল উন্নতি করেছে, বেশ কিছু পয়েন্ট রয়েছে যেটা এই ফোনটা কেনার আগে না তোমাকে 5 বার ভাবাবে। সো সমস্তটা দেখো, নিজেরাই বুঝতে পারবে। প্রথমে যদি আমরা ডিজাইন নিয়ে কথা বলি, আইফোন 16 এর ফর্ম ফ্যাক্টরটা তুলে এনে বসিয়ে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, এটা যথেষ্ট প্রিমিয়াম দেখতে লাগছে। 5টা কালার ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, আমার কাছে এই কালারটাই সব থেকে ফেভারিট। তবে এখানে অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে। অনেকেই ক্লেম করছে যে অ্যালুমিনিয়াম ফ্রেমে স্ক্র্যাচ চলে আসছে, আর হ্যাঁ, এখানে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমাদের কি, আমরা তো সেই কভার লাগিয়ে ইউজ করব। আর এবারে যে ব্যাক প্যানেলে গ্লাসটা ব্যবহার করা হয়েছে, ইনফিউজড গ্লাস ব্যবহার করা হয়েছে, একদম হালকা কালার, মেনলি তোমার পছন্দ হবে এই ধরনেরই একটা ডিজাইন। ওভারঅল অ্যাপেলের স্মার্টফোন আমরা কিনি ডিজাইন আর প্রিমিয়ামনেসের জন্যই, তো সেই ফিলটা তোমাদের সম্পূর্ণ চলে আসবে। আর যদি একটু ওভারঅল আমরা এর ওভারভিউটা দেখে নিই, উপরের প্যানেলে কিছু নেই, ডান দিকের প্যানেলে পাওয়ার অন অফ সুইচ রয়েছে, এটাই সিরি বাটন হিসেবে কাজ করছে। তার নিচে ক্যামেরা কন্ট্রোল বাটন রয়েছে, নিচের দিকে মাইক, স্পিকার, টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে, আর বাঁ দিকে সিম ট্রে, যেখানে তোমরা একটা ফিজিক্যাল সিম ব্যবহার করতে পারবে, ই সিমেরও সাপোর্ট রয়েছে। পাশাপাশি এখানে ভলিউম আপ এবং ডাউন কি, আর উপরে কন্ট্রোল বাটন দেওয়া হয়েছে। আর এই কন্ট্রোল বাটনটাকেও তোমরা কাস্টমাইজ করতে পারবে সাইলেন্টের জন্য, ক্যামেরা ওপেন করার জন্য। সুতরাং ডিজাইন নিয়ে যেটা বললাম, আইফোন 16 এর এক্সপিরিয়েন্স, তার সঙ্গে সঙ্গে IP68 রেটিং রয়েছে, অর্থাৎ জলের তলায় তোমরা অনায়াসে নিশ্চিন্তে এটাকে ইউজ করতে পারবে। আমি বেশিরভাগ জলের তলায় আইফোন ইউজ করে দেখেছি, এখনো পর্যন্ত প্রবলেম হয়নি। আর এটার ওজন মাত্র 177 গ্রাম, মানে একটা কম্প্যাক্টনেসও আছে, তার সঙ্গে সঙ্গে কমফোর্টেবলি ইউজও করা যাচ্ছে। আর এটাই তো আমরা চেয়েছিলাম, কিন্তু এমন কিছু জিনিস আমরা আবার অ্যাপেলের কাছ থেকে চাইনি, কিন্তু অ্যাপেল সেটা বিনা পয়সাতে দিয়ে দিয়েছে। এখানে বেস ভ্যারিয়েন্টেই অ্যাপেল এবার প্রো মোশন ডিসপ্লে দিয়ে দিয়েছে, 6.3 ইঞ্চি সুপার রেটিনা ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো। ডাইরেক্ট সানলাইটেও কোনো রকম ভিজিবিলিটির ইস্যু নেই, এমনকি যে টেক্সটগুলো সেটাও যথেষ্ট শার্প ছিল। ওভারঅল সব থেকে বড় প্রবলেম হচ্ছে যখন 120 হার্টজে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন খুলছি না, বেশিরভাগ অ্যাপ্লিকেশন দেখছি 80 হার্টজে চলে আসছে, কোনোটা 75 হার্টজ, মানে কনস্ট্যান্ট যে 120 হার্টজ সেটা কিন্তু অ্যাপেল দিতে পারছে না। সো ওভারঅল অ্যাপেল যদি আপডেটের মাধ্যমে এটাকে ঠিক করে দেয়, তাহলে তো সমালোচনা করার কোনো মানে হয় না। উপরন্তু এই ডিসপ্লেতে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টও দিয়ে দেওয়া হয়েছে। অ্যাপেল বলেছে তোরা যা নিবি নিয়ে নে, আমি তার জন্য আছি। আর দামটাও কিন্তু অ্যাপেল এবার অ্যাফোর্ডেবল রেখেছে, আই মিন অ্যাপেল যা দামে ফোন লঞ্চ করে তার থেকে অ্যাফোর্ডেবল। এবার বেস ভ্যারিয়েন্টে 256 জিবি রাখা হয়েছে, তার সঙ্গে সঙ্গে 8 জিবি র্যাম। অ্যাপেল ইন্টেলিজেন্স তো দিতে হবে, তাই জন্য 83,000 টাকা। তারপরে তোমরা বিভিন্ন কার্ড অফারও অ্যাভেল করতে পারবে। যাই হোক, আমি শুধুমাত্র তাদেরকেই বলছি যারা অ্যাপেলের ডিভাইস ইউজ করো, যাদের দরকার নেই, শো অফের জন্য কখনোই কিনো না বস, পরে বুঝতে পারবে যে কতটা ভুল করেছো। যাই হোক, ডাইরেক্ট সানলাইটে 3000 নিটস পর্যন্ত ব্রাইটনেস যাচ্ছে, আগেই বলেছি প্রবলেম নেই। কিন্তু প্রবলেমটা কোথায় জানো? সেটা হচ্ছে এর চিপসেটে। না, ভুল বললাম, চিপসেট নয়, চিপসেটটা যে জন্য দেওয়া হয়েছে সেই জিনিসটাই, অ্যাপেল ইন্টেলিজেন্স। বায়োনিক A19 চিপসেট যথেষ্ট ভালো কাজ করছে, স্টেবল, অ্যাপ্লিকেশন ওপেনিং স্পিড, রিফ্রেশ রেটের প্রবলেম থাকার পরও যথেষ্ট ফাস্ট, ইউজ করে মজা আসছিল বস। এমনকি গেমিংও যথেষ্ট স্মুথলি খেলা যাচ্ছে। BGMI 90 FPS এ একদম কোনো রকম কথা হবে না। তবে অনেকক্ষণ গেমিং করার পর 40-45 মিনিট ফোনটা আস্তে আস্তে ওভারহিট হওয়া শুরু হয়। কিন্তু হ্যাঁ, এসি ঘরে থাকলে সেটা তোমরা বুঝতে পারবে না। এমনকি ডাইরেক্ট সানলাইটে যখন তোমরা অনেকক্ষণ ক্যামেরা খুলে রাখবে, তখনও দেখবে আস্তে আস্তে হিট হচ্ছে। সো ভেপার চেম্বার কুলিং দিয়েছে অ্যাপেল, কিন্তু এবারও সেটাকে ততটা ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারেনি। দেখা যাক, এটাও যদি আপডেটের মাধ্যমে অ্যাপেল ঠিক করতে পারে। একদম সদ্য লঞ্চ হলো বস, যদিও অ্যাপেলের মতো কোম্পানির আগে ভালোভাবে অপটিমাইজ করেই লঞ্চ করানো উচিত। কিন্তু এতক্ষণে যে ব্যাপারটা আমার ক্লিয়ার, কিন্তু এবারে আমার কাছে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে, অ্যাপেল কেন এবার অ্যাপেল ইন্টেলিজেন্স নিয়ে চিল্লামিল্লি করেনি। কারণ এবারও অ্যাপেল ইন্টেলিজেন্স অতটা স্টেবল নয়। দেখো, এখানে জেনারেটিভ AI দিয়ে আমি আমার হাতটাকে মুছতে গেছি, সেটা স্যামসাং হলে অনায়াসে করে দিত, কিন্তু অ্যাপেল তো করতে পারেনি, আমার ছবিটাকেই নষ্ট করে দিয়েছে। এর পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের প্রম্পট জেনারেট করে দেখেছি। অ্যাপেল যে ইন্টেলিজেন্স সেটা কিন্তু ChatGPTর সাথে কাজ করে, তো অতটাও ইমপ্লিমেন্টেশন এখনও ঠিকভাবে হয়নি। যখন হবে তোমাদের সাথে প্রপার এক্সাম্পল দিয়ে শেয়ার করব। এখানে ধরো আমি কি রান্না করতে চাইছি সেটা দেবো, কি রান্না করতে পারবো সেটা দিচ্ছে না, এখানে কি কি ভেজিটেবল আছে সেটা দিচ্ছে। এমনকি জিমেলের একটা রিপ্লাই আমি যদি ChatGPTকে বা অ্যাপেল ইন্টেলিজেন্সকে দিয়ে লেখাতে চাই, সেটাও অ্যাপেল ইন্টেলিজেন্স অতটা ভালোভাবে লিখতে পারছে না। সো বেশ কিছু জায়গায় কিন্তু রেস্ট্রিকশন এখনো পর্যন্ত অ্যাপেল ইন্টেলিজেন্সের রয়েছে। কিন্তু যে ব্যাপারটায় অ্যাপেলের কোনো রকম রেস্ট্রিকশন নেই, সেটা হচ্ছে ক্যামেরা সেক্টর। এবার 48 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। প্রথমত ডাইরেক্ট সানলাইটে মেন ক্যামেরা যথেষ্ট ঝকঝকে শার্প ছবি তুলছে, কোনো রকম খুঁতবার করার জায়গা নেই। মাঝে মাঝে কেউ কমপ্লেন করছিলেন যে এক্সপোজার কন্ট্রোল, লাইটিং এফেক্টে কিছুটা প্রবলেম রয়েছে, আমি সেই ধরনের ছবি পাইনি। তার থেকেও বড় কথা,
আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আগের জেনারেশনের থেকে এবার আরও শার্প ছবি তুলছে। তবে হ্যাঁ, লো লাইটে এখনো পর্যন্ত আমার মনে হয়েছে আর একটু বেটার ছবি দিলে ভালো হতো। আইফোনের বেস ভ্যারিয়েন্ট লো লাইটে অতটাও বেটার পারফর্ম করে না। তোমরা যারা ভাবো আইফোন মানেই ক্যামেরা একদম সেরা, তাদের ধারণা ভুল। তবে এবার যে জিনিসটা দেখে আমি খুশি হয়েছি, এবার 4K 30 FPS এ ব্লার ভিডিও শ্যুট করতে পারবে, ওই সিনেম্যাটিক মোড। আর এটা কন্টেন্ট ক্রিয়েটাররা জানে যে কিভাবে ইউজ করতে হয়। সো যারা পোর্ট্রেট ভিডিও শ্যুট করতে চাও তারা কিন্তু এই স্মার্টফোনটাকে একটু দেখতে পারো। তবে হ্যাঁ, লাইটিং কন্ডিশন ভালো হওয়া উচিত, নাহলে স্টুডিও কন্ডিশন হওয়া উচিত, না হলে এজ টু এজ ডিটেকশনের যে পারফেকশনটা সেটা কিন্তু চোখে ধরা পড়বে। ওভারঅল যখন আমরা ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দিয়ে 4K 60 FPS এ ভিডিও শ্যুট করেছি, সেটা একদম স্মুথ। আর এই জন্যই এটা আইফোন। অ্যাপেলের ক্যামেরা দিয়ে আমরা ভিডিও শ্যুট করবো আর সেটা নড়াচড়া করবে, এটা কখনো যেন হতেই পারে না। যাই হোক, ভিডিও ক্যামেরা নিয়ে আমি স্পেশালি যথেষ্ট ইমপ্রেস। তবে হ্যাঁ, এখনো পর্যন্ত যেহেতু টেলিফটো সেন্সার নেই, যখন এর নর্মাল ছবিটা 2x মোডে আমরা ছবি তুলছি পোর্ট্রেট মোডে, তখন শার্পনেস নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি কিছু ক্ষেত্রে পোর্ট্রেট মোডে ছবি তোলার সময় এজ টু এজ ডিটেকশন পারফেক্টলি ম্যানেজ করতে পারেনি। তবে হ্যাঁ, এর সেলফি ক্যামেরা একটা বড় মারাত্মক চেঞ্জ এসেছে। 18 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা হয়েছে, সেটা শার্পনেস আর ছবির কোয়ালিটি আগের জেনারেশনের থেকে অনেক বেটার। এবার আর ওই লো লাইটে প্রবলেমটা কিন্তু আমি অতটা ফেস করিনি, ফলে সেলফি ক্যামেরাও পোর্ট্রেট ভিডিও যথেষ্ট ভালোভাবে করা যাচ্ছে। আর এরপরে সেলফি ক্যামেরার যে সেন্সারটা সেটাকে একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। মানে আগে যেটা পোর্ট্রেট সেন্সার ছিল সেটাকে এবার স্কোয়ার মডিউলে করে দেওয়া হয়েছে, ফলে পোর্ট্রেট অবস্থায় ফোনটা ধরেও তোমরা ল্যান্ডস্কেপে সেলফি তুলতে পারবে। এই ফিচারটা কিন্তু যথেষ্ট প্র্যাকটিক্যাল ফিচার, সেটা ভিডিও শ্যুটের সময়ও হতে পারে, আবার ফটো তোলার সময়ও হতে পারে। এবার এই ফিচারটাই দেখবে অ্যান্ড্রয়েডে কপি হচ্ছে। আর একটা নতুন ফিচার এসেছে ডুয়েল ভিডিও ক্যাপচার, মানে ফ্রন্ট ক্যামেরা আর রিয়ার ক্যামেরা দিয়ে একই সাথে ভিডিও শ্যুট করতে পারবে। তবে এখানে রেস্ট্রিকশন হচ্ছে একটা অ্যাসপেক্ট রেশিওই থাকবে, ওই ফ্রন্ট ক্যামেরা একটু বড় করলাম বা রিয়ার ক্যামেরা একটু ছোট করলাম, এই যে ভার্সেটাইল ব্যাপারটা সেটা এখনো অ্যাপেল প্রোভাইড করতে পারেনি। সো এই হচ্ছে আমাদের ওভারঅল আইফোন 17। আর হ্যাঁ, এবার কয়েকটা প্রবলেম নিয়ে কথা বলি। দেখো, আমার রাউটারটা ঘরের নিচে, আমি উপরে যখন এসেছি ওয়াইফাই কানেকশান কিন্তু যথেষ্ট স্লো। আমি অন্যান্য এত ফোন ইউজ করেছি, আমার কিন্তু ওয়াইফাইয়ের সমস্যা হয়নি, এখানে দুটো কাঠই জ্বলছে। আর তারপর আরেকটা জিনিস খেয়াল করেছি, ওয়্যারলেস চার্জিংয়ের সময় ফোনটা যথেষ্ট গরম হচ্ছে, কারণ অন্যান্য ফোনও গরম হয় কিন্তু এটা একটু বেশি গরম হচ্ছে। আর ব্যাটারি যদি ক্যাপাসিটির কথা বলা হয়, তাহলে অ্যাপেল তো বলে না কত দেওয়া হয়েছে, তবে মোটামুটি সকালে চার্জ করে রাত পর্যন্ত, মানে সারাদিনের ব্যাটারি ব্যাকআপ তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর ফাস্ট চার্জিংয়ের জন্য আবার অ্যাপেলের চার্জার কিনতে হবে, সেটার জন্য আবার 2-2,500 টাকা পকেটে রাখা দরকার। আর হ্যাঁ, এখানে আমি 5G সিম ভরে রেখেছি, এখানে এয়ারটেল আর জিও, তো সেক্ষেত্রেও কোনো রকম কিন্তু 5G কানেক্টিভিটি নিয়ে ইস্যু পাইনি। এই হচ্ছে আমাদের ওভারঅল আইফোন 17। এই ফোনটাই আগামী 2 বছর সব থেকে বেশি বিক্রি হবে, কারণ অ্যাপেল এবার বেস মডেলেই 256GB ইন্টারনাল মেমোরি দিয়েছে, 120 হার্টজের প্রোমোশন ডিসপ্লে দিয়েছে। এখনও ঠিকঠাক কাজ করছে না, তবে ভবিষ্যতে আশা করা যায় আপডেটের মাধ্যমে এটাও ঠিক হয়ে যাবে। এমনকি 48 মেগাপিক্সেলের যে ডুয়েল রিয়ার ক্যামেরা, সব থেকে বেটার লেগেছে আমার 18 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ওভারঅল একটা ভ্যালু ফর মানি যদি প্রোডাক্ট হয়, আর এটা এখনই কিনতে হবে এমন না নেই, পরের বছরও তো দেখবে বিগ বিলিয়ন ডেতে 55-50 হাজারে পাওয়া যাবে, তখন সত্যিই এই ফোনটা দেখবে চরম বিক্রি হচ্ছে। আজকের দিনে যা না বিক্রি হচ্ছে, তখন তার থেকে বেশি বিক্রি হচ্ছে। সো এই হচ্ছে আমাদের ওভারঅল ফিডব্যাক। তোমাদের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানিও। আর এই ধরনের একদম সহজ সরল রিভিউ পেতে না, অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনটা আর ঘন্টিটা বাজিয়ে রাখো। আর ভিডিওটা এতক্ষণ দেখছো মানে এনজয় করেছো, বস লাইকটাও প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীবার।